দেখবেন একটা প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান হওয়ার পেছনে অন্যতম ভূমিকা থাকে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়িরা। সহকর্মী হিসেবে ওনার সাথে ওনার কাজের জন্য জোরদার হয়, সেটার জন্য উনি ওনার আল্লাহকে বলেন ওনার ভাইকেও জন্য আল্লাহ নবী বানান এবং ওনার ভাইকে আল্লাহ নবী বানান। যে আপনার যখন একটা বড় মিশন করতে হবে, সব কাজ আপনি একা করতে পারবেন না। এটা যেকোনো কাজ হোক, যেকোনো লিডারশিপের যেকোনো কাজ হোক। তো আপনার অবশ্যই এমন কেউ লাগবে যে আপনাকে হেল্প করবে, যে আপনাকে পুরো কাজটার সাপোর্ট করবে। আমরা যদি এই স্কিলটাকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র মাহে রমাদান উপলক্ষে সকলে প্রিয় গণমাধ্যম ফেজ দ্য পিপলের বিশেষ আয়োজন স্কিলস ফ্রম দ্য কোরআনের 12তম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রাকিবুল ইসলাম বয়েস। দর্শক, আজকেও পবিত্র কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ স্কিল নিয়ে আলোচনা করব। আমাদের সাথে আছেন আরিফুল ইসলাম ভাই। ভাই, আজকে আমরা কোন স্কিলটা নিয়ে আলোচনা করতে পারি? আজকে আমরা আলোচনা করব যে একজন লিডার, একজন নেতা, উনি সব কাজ করবেন না, উনি কিছু কাজ ডেলিগেট করবেন। এটা আচ্ছা, তাহলে আমরা শুরু করতে পারি। ওকে, আমরা পবিত্র কোরআনে মুসা আলাইহিস সালামের গল্পে দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম যখন একটা দায়িত্ব পান ফেরাউনের দরবারে যাওয়ার জন্য, তখন উনি অনেকগুলা কাজ করেন। তার মধ্যে একটা হলো উনি একজন সহকর্মী চান। সহকর্মী হিসেবে ওনার সাথে ওনার কাজের জন্য জোরদার হয়, সেটার জন্য উনি ওনার আল্লাহকে বলেন ওনার ভাইকেও জন্য আল্লাহ নবী বানান এবং ওনার ভাইকে আল্লাহ নবী বানান। তো এইটার ফলে আমরা দেখতে পাই যে উনি একটা বড় মিশনে যাবেন, সেই মিশনটা একা করতে পারবেন না। তো একা যেহেতু করতে পারবেন না, এই জন্য উনি ওনার একজন সহকর্মী হিসেবে ওনার ভাইকে চান আল্লাহ যেন তাকে নবী বানান। তো এই ঘটনার মধ্যে আমরা কি দেখি যে আপনার যখন একটা বড় মিশন করতে হবে, সব কাজ আপনি একা করতে পারবেন না। এটা যেকোনো কাজ হোক, যেকোনো লিডারশিপের যেকোনো কাজ হোক। তো আপনার অবশ্যই এমন কেউ লাগবে যে আপনাকে হেল্প করবে, যে আপনাকে পুরো কাজটার সাপোর্ট করবে। তো এরকম যদি না হয় তাহলে দেখবেন আপনি একা কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন। আপনার ব্রেইনের মধ্যে একটা জিনিস আছে, কিন্তু এটা ডেলিগেট করার জন্য মানুষ লাগবে। কেউ আপনার হয়ে বলতে হবে বা কেউ আপনার মতো বুঝতে হবে। তো এই জন্য যদি আমরা দেখি একটা বিগ কর্পোরেশন, বড় অফিস, বড় বিজনেস, এদের এমপ্লয়িটা আসলে একটা অ্যাসেট। এবং হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, এই এইচআরএম নিয়ে যেভাবে কাজ হয়, এটা আসলে একটা প্রতিষ্ঠান অনেক বড় একটা ইম্প্যাক্ট ফেলে। তো একটা প্রতিষ্ঠান কেন একটা বড় প্রতিষ্ঠান হয়, দেখবেন একটা প্রতিষ্ঠান বড় প্রতিষ্ঠান হওয়ার পেছনে অন্যতম ভূমিকা থাকে সেই প্রতিষ্ঠানের এমপ্লয়িরা। এমপ্লয়ি যারা থাকে তারা যত স্কিলড হয় তত প্রতিষ্ঠানটা গ্রো করে। এর ফলে দেখা যায় আমরা আধুনিক সময়ে যে জিনিসটা দেখি যে একটা কোম্পানির যে ফাউন্ডার উনি মারা যাওয়ার পর কোম্পানিটা মৃত্যুবরণ করে না, কোম্পানিটা ঠিক চলতেই থাকে। অনেক ফাউন্ডার, অনেক বড় বড় কোম্পানি, সেই কোম্পানির ফাউন্ডারকে আমরা অনেকেই চিনি না, অনেকে হয়তো জানি না, কিন্তু আমরা দেখি কোম্পানিটা আছে। দ্যাট মিনস যে কোনো বড় কিছু যদি হইতে হয়, সেক্ষেত্রে দেখতে হবে যে ওই জিনিসটা বড় হওয়ার পেছনে একজন মানুষ একা সব কিছু করতে পারবেন না, তার অবশ্যই মানুষ হায়ার করতে হবে। এমন এমন মানুষ লাগবে যারা উনার মতো চিন্তা করেন, উনার মতো কাজ করতে পারেন। তো এই জন্য যে হায়ারিং এর ক্ষেত্রে আমাদের সবসময় এটা চিন্তা করতে হবে যে এরকম কেউ যেন আসুক যে আমার মতো করে চিন্তা করতে পারবে, আমার মতো করে কাজ করতে পারবে। বা আমি যা চিন্তা করি, একজন এমপ্লয়ি কয়েক ধরনের হইতে পারে। কাউকে অনেক কিছু বুঝাইতে হয়, তারপরে বুঝে না। আর কাউকে এত কিছু বুঝাইতে হয় না, জাস্ট ইশারা দিলেও বুঝে। তো এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট যে যারা বড় চিন্তা করে বড় মিশনে যায়, তারা যেন তাদের এমপ্লয়ি বা তাদের আশেপাশে যারা থাকবে তারা যেন ওইরকম স্কিলফুল হয়। সেইটা আমরা মুসা আলাহিস সালাম এবং হারুন আলাহিস সালাম এই গল্পে দেখতে পাই। একটা বড় মিশনের জন্য একা যথেষ্ট না, এখানে আরো অনেক মানুষ লাগবে, তার মতো সমচিন্তার মানুষ লাগবে, যাকে সামান্য কিছু বললেই সে পুরো জিনিসটা ম্যানেজ করতে পারে। এবং মুসা আলাহিস সালামের গল্পেও আমরা দেখতে পাই যে উনি যখন পরবর্তীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যান, কথা বলতে যান, তখন কিন্তু উনি ওনার ভাইকে রেখে যান এবং ভাই পুরো জিনিসটা ম্যানেজের দায়িত্ব দিয়ে যান। তো এই যে ঘটনাগুলোতে আমরা দেখতে পাই যে যখনই আপনি থাকবেন না, সে আপনার জায়গায়, আপনার অবর্তমানে আপনার অফিস চালাবে কে, ব্যবসা চালাবে কে, সেটার জন্য কিন্তু আগে থেকেই চিন্তা করতে হবে। এবং একা একা কোনো কিছুই পারবেন না, অবশ্যই আপনার মানুষ লাগবে। আমরা যদি এই স্কিলটাকে সংক্ষিপ্ত আকারে ব্যাখ্যা করতে চাই তাহলে বলতে হবে 10-এর লাঠি 1-এর বোঝা। তো আমরা একটা কাজকে যখন আমি নিজের উপর চাপিয়ে নেব তাহলে এটা আমার জন্য কঠিন হয়ে যাবে, খুব ইজি। তাহলে আমাদের এই বন্টন ম্যানেজমেন্টটা, অন্যদের সবাইকে নিয়ে সবার অংশীদারিত্ব নিয়ে কাজটা করাটাই সবচেয়ে ফাটাফাটি একটি স্কিল, আমরা যেটা হযরত হারুন আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের গল্প থেকে জানতে পারলাম। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা ছিল। দর্শক, আমরা আজকে এই পবিত্র কোরআন থেকে একটি গুরুত্বপূর্ণ স্কিল সম্পর্কে আলোচনা করেছি। আশা করি আপনারা সামান্য হলেও উপকৃত হয়েছেন। ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা পবিত্র কোরআন থেকে আরো একটি স্কিল নিয়ে কথা বলবো।